শবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন। অনেক শেখ শবে বরাত পালন করা জায়েজ বলেন, আবার অনেক শেখ এটাকে বিদআত বলেন। এরপরে আমাদের করণীয় শবে বরাত যেটাকে আমরা বলছি, এটি মূলত হাদিসের ভাষ্য অনুযায়ী লাইলাতুন নিসফিন শাবান বা মধ্য শাবান রজনী। মধ্য শাবান রজনী এটার ফজিলত মৌলিকভাবে প্রমাণিত আছে যে এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, যারা হিংসুক এবং যারা শিরকে লিপ্ত তারা ছাড়া। অতএব এ রাতের এটুকু ফজিলত প্রমাণিত, এবং সেই ফজিলতের জন্য কেউ যদি চেষ্টা করেন, আল্লাহ ক্ষমা লাভের চেষ্টা করেন, বিশেষ করে হিংসা এবং বিদ্বেষ থেকে, শির থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন, সেটা প্রশংসনীয়। কারণ তিনি আল্লাহর ক্ষমা লাভের ন্যূনতম চেষ্টা তিনি করছেন, আল্লাহর কাছে ক্ষমা লাভ করতে চাইছেন, দোয়া করছেন, এটি হতে পারে। ব্যক্তিগতভাবে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা, সেটি দর্শনীয় কোনো বিষয় নয়। কিন্তু শবে বরাত যেটাকে আমরা বলছি, যেটার আসল নাম হলো শাবানের মধ্য রজনী, হাদিসের নাম, সেই রাতের বিশেষ কোনো ফরম্যাটের নামাজ, তেলাওয়াত অথবা পরের দিনের রোজা, এর কোনোটি কিন্তু বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় বর্ণিত নয়। তবে এটা ঠিক, শাবান মাস জুড়ে নফল রোজা রাখতে হয়। এর মধ্যে চন্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে, আইয়াম বীজের দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ গুরুত্ব আরোপ রয়েছে। তো সব মিলিয়ে আপনার আইয়াম বীজের অংশ হিসাবে, শাবান মাসের অংশ হিসাবে কেউ রোজা রাখলে সেটা অবশ্যই প্রশংসনীয়। আবার কেউ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন, বিশেষ করে রাতে তাহাজ্জুদের সালাত, শাবান মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নফল রোজা রাখতেন, ইবাদতবন্দি করার চেষ্টা করতেন। সেই জায়গা থেকে বা তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাসের জায়গা থেকে তিনি যদি রাতে ইবাদতবন্দি করেন, অথবা আল্লাহর ক্ষমা লাভের চেষ্টার জায়গা থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, অথবা ওই যে শিরক এবং হিংসা থেকে নিজেকে মুক্ত রাখেন, তো সেটি হতে পারে, সেটি জায়েজ হতে পারে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে আমরা যেভাবে এটাকে গুরুত্ব দিয়ে রাত জাগার গুরুত্ব আরোপ করে থাকি, এভাবে রাত্রে জাগরণ করা অথবা আপনার দিনে রোজা রাখা, স্পেশালি এই কারণ দেখিয়ে, এরকমটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ কোন হাদিস দ্বারা বর্ণিত নয়। বিষয়ে যতগুলো হাদিস আছে, অর্থাৎ এরকম যেগুলো কথা বলেছি যে দিনে রোজা রাখার কথা এবং রাতে ইবাদত করার কথা, সেগুলো হাদিসগুলো সনদের দিক থেকে দাঈফ, অর্থাৎ বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয়। খোলাসা কথা হলো যে মধ্য শাবান রজনী ফজিলত একেবারে নিয়ে ব্যাপার ফুটানো ছিল, এখন ওটা কমেছে। হালুয়া রুটি খাওয়া, তারপরে আতশবাজি কমে থাকলেও এই রাত উপলক্ষে আলোকসজ্জা, তারপরে মসজিদে সমবেত হয়ে আলোচনা অনুষ্ঠান, কিংবা আপনার হিংসা এবং শির থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মুক্তি কামনা করব, আল্লাহ তাআলা সাধারণ ক্ষমার আওতায় যেন আমাদেরকে ফেরেন, সেই দোয়া, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। বাস এটুকুই। এর বাইরে এই রাতকে বছরের শ্রেষ্ঠ রাত বানিয়ে ফেলা সেটা মোটেও উচিত নয়। বছরের ইবাদতের জন্য শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, যেমনটি আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে উল্লেখ করেছেন। আফসানা ইমরোজ আপনি লিখেছেন, অনেক শেখ শবে বরাত পালন করা জায়েজ বলেন, আবার অনেক শেখ এটাকে বিদআত বলেন। এরপরে আমাদের করণীয় যেটুকু হাদিস দ্বারা প্রমাণিত, এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে এবং পূর্বসূরি সালাফদেরও অনেকের ফতোয়া এবং অবস্থান রয়েছে সেই হাদিসগুলোর আলোকে। সব মিলিয়ে এটাকে সেই জায়গায় রাখতে হবে। এটাকে আমাদের সমাজে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, মনে হচ্ছে এটা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত ইবাদতের, এর চাইতে বহু গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে, কোরআনের আলোকে অনেক বেশি গুরুত্ব পাওয়া রাত আছে, যেগুলো আমাদের কাছে প্রচণ্ড রকমের অবহেলিত। তো এই যে আপনার বাড়াবাড়ি, এটা কিন্তু উচিত নয়। আবার একেবারে ছাড়াছাড়ি যে না, এই রাতের কোনোই ফজিলত নাই, এতগুলো হাদিস আছে, সবগুলো হাদিসকে ইগনোর করা, এবং যে হাদিসে সনদকে অনেক মুহাদ্দিসগণ শুদ্ধ বলেছেন, সেটাতে ভিন্নমত থাকার কারণে সেটাকে উড়িয়ে দিয়ে একেবারে এই আমলটাকে আপনার বেদাতি আমল সাব্যস্ত করা, এগুলো ছাড়াছাড়ি। অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির সমন্বয় হওয়া উচিত।